ঈদে একটা বড় ছবি করতেছি, ওই জয়েন্ট ভেঞ্চারের ঘোষণা এখন দিতে পারতেছি না। এইটা একটা। ২ নাম্বার কথা হইল গিয়া জিন জিন 3 প্ল্যান নিয়ে আগাচ্ছি। আরেকটা ছবি আছে, ওইটা আমাদের বেশ কিছু ছবি। নভেম্বরে আরেকটা ছবি শুটিংয়ে যাব, ছবির নাম হলো আমাদের লজ্জা। এরকম সব কিছু বেশ আমাদের ছবির পরিকল্পনা আছে। বাধ্য মনে অনেকে বলে তথ্যমন্ত্রীর সাথে আমার সাথে ভালো সম্পর্ক, অবশ্যই ভালো সম্পর্ক থাকবে। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বলে না, যে কোনো তথ্যমন্ত্রী হলে আমার তার সাথে আমার ভালো সম্পর্ক রাখতেই হবে। যদি সিনেমা বানাইতে চান, আমি জয়েন্ট ভেঞ্চার যখন করি আমাকে তথ্যমন্ত্রীর অনুমোদন লাগে, আমদানি করার জন্য তথ্যমন্ত্রীর অনুমোদন লাগবে। একটা ছবি যখন রপ্তানি করি, আমরা যে বাইরে যে ছবিগুলি চলে রপ্তানি করি, এটা তথ্যমন্ত্রীর অনুমোদন লাগে। সো আমরা তথ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনো কিছু করতে পারি না। সো আমাকে তথ্যমন্ত্রণালয় যেতে হবে। এই যে আমি তো এই এখন যে তথ্য উপদেষ্টা আছে তার সাথে আমি যাবো, আমি একটা জয়েন্ট ভেঞ্চার যে বললাম জয়েন্ট ভেঞ্চার ছবি হবে, আমার তার কাছে যেতে হবে। আমি হয়তো আগামী সপ্তাহে ওনার কাছে যাবো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো। তো এইটা আমাদের কোনো ট্যাগ না। আর আলো আসবে বা শিল্পী যেটা আলো আসবে এটা আলাদা একটা ব্যাপার। যদি কোনো শিল্পী নগ্নভাবে কারোই করে, ওটা আলাদা জিনিস। আর এইটা হলো মনে করেন একটা প্রোগ্রাম, একটা যখন পিএমের একটা প্রোগ্রাম হবে, ডাকলে যে কোনো শিল্পী যাবে, যাইতে বাধ্য, না গেলেই বর্ণনাটা খারাপ। হ্যাঁ, তো এখন এটা আওয়ামী লীগ না আমি যেটা মনে করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি না, বা জামাত ইসলামী না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা কে গভর্নমেন্ট আছে ইজ নট ইম্পর্টেন্ট, এটা গভর্নমেন্ট, এই পোস্টটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই পোস্ট দেশকে রিপ্রেজেন্ট করতেছে। সে যেভাবেই আসুক, সে চুরি করে আসুক, ডাকাতি করে আসুক, আর অভ্যুত্থানের মাধ্যমে আসুক, নৈশভোটের মাধ্যমে আসুক, বা বিপ্লবের মাধ্যমে আসুক, সে এখন হেড অফ দ্য গভর্নমেন্ট। সো উনাকে ডাকলে আমাকে যেতে হবে, এবং আমার যাওয়াটা আমার দায়িত্ব, এবং এটা আমার উচিত যাওয়াটা। সো এটা যে কোন, আর যেহেতু শিল্পীদের এটা বেশি হয় কি, শিল্পীরা হইল সাকিব খান আজকে যদি রাস্তায় দাঁড়ায়, আপনার 5 মিনিট দাঁড়াবে, 1 প্লাটুন পুলিশ লাগবে রাস্তা পরিষ্কার করার জন্য। আপনারা সবাই অ্যাগ্রি করেন। বা মৌসুমি যে এখন সিনেমা করে, বা সাবনুর যে সিনেমা করে না, ওরা দাঁড়াইলে এখন রাস্তা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি, এদেরকে মানুষ ফলো করে, এরা দেখতেছে, এদের তো লাভ পরিমণি দেখেন, ওর কি 1 কোটির উপর ফলোয়ার আছে ফেসবুকে। কত সাকিব খানের, নুসরাত ফারিয়ার আছে, আর ক্রিকেটার সাকিব আল হাসানের আছে হয়তো। এরকম যারা সেলিব্রিটি, সাকিব আল হাসান ক্রিকেট খেলো কিন্তু সে সেলিব্রিটি। তো এই সেলিব্রিটিদের সবসময় গভর্নমেন্ট ইউজ করবেই, গভর্নমেন্ট ডাকবে প্রোগ্রামে। যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তারা তারা তাদের প্রোগ্রামে ডাকবে, এবং এটা ছাড়া প্রোগ্রাম জমে না। এইখানে যদি কোনো শিল্পী না আসে, প্রোগ্রাম তো জমবে না। প্রোগ্রাম জমানোর জন্য শিল্পী দরকার। এই যে বিদেশের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিদেশে অনুষ্ঠান হচ্ছে, আমেরিকা হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, দুবাই হচ্ছে, কাতার হচ্ছে, বিভিন্ন দেশের যে প্রোগ্রাম হচ্ছে, ওইখানে তো আমাদের সিনেমার নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের নিয়ে যাচ্ছে, অন্য কাউকে নিয়ে যাচ্ছে না। ওরা কিন্তু রাজনীতি দেখে নিয়ে যাচ্ছে না, ওরা দেখে নিয়ে যাচ্ছে একজন শিল্পীকে। কিন্তু আমার কথা বলেন, ন্যান্সি বিএনপি করে। হ্যাঁ, তা আমি কি ন্যান্সিকে গান গাওয়াই না? ন্যান্সি তো মার্কা মারা বিএনপি। আমার পোড়ামন ছবি, আমাদের লাস্ট সবচেয়ে বড় যে মুভি ছিল, ওইটার ভিতরে ন্যান্সির গান আছে। টাইটেল সংটাই পোড়ামনের টাইটেল সংটা ন্যান্সির করা। আবার পোড়ামন টুতে, মানে পোড়ামন টু এর কথা বলছি, পোড়ামন টু এর ওই গানটা গাজী মাজুল আহসান, বিএনপির একটা বড় নেতা ছিল, গাজী ভাই গান লিখছে। গাজী ভাই আবার পুরস্কার পাইছে, আমার মাথায় কত চুল, এই গত সরকার আমলে পুরস্কার পাইছে, আমার গান লিখছে। তো আমি যখন কাজ করছি, কে আওয়ামী লীগ, কে বিএনপি এটা দেখি নাই, কে হিন্দু কে মুসলমান এটা দেখি নেই। এর আমার দরকার, এর ট্যালেন্ট, একে আমার কাজ হবে, আমি কাজটা করছি। সো এইখানে আপনারা কেউ বিভাজন করার চেষ্টা করবেন না, এই বিভাজনটা খুব ক্ষতি। এমনি আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট। আর সাকিব খান আগামী গতবার মৌসুমি, সাকিব খান বা ওমর সানি বা কে এই সেই, ওরা চাইছে ফেরদৌস, ওরা কি যে নমিনেশন চাইছে, এদের বয়কট করে, এই করো, এটা ঠিক না। নমিনেশন চাইতে পারে, যা ওর একটা আদর্শ থাকতে পারে, তাই বলে তাকে আপনি ফেলে দিবেন কেন? তার সে নমিনেশন, তার গণতান্ত্রিক অধিকার, সে চাইছে, হয়তো তার ভালো লাগছে, সে চাইছে, কেউ পাইছে কেউ পায় নাই। সো এটার জন্য আমার এই শিল্পটা বিভেদটা ঠিক না, বিভেদটা কথা। আর আমি কোনো রাজনৈতিক আদর্শ নিয়ে কোনো কাজটা করি না। আমি কাজ করি ব্যবসায়িক এবং শিল্পের দৃষ্টিকোণ থেকে এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। কোনটা বানাইলে আমার টাকাটা, অনেকে বলে তখন ছবি হইলো কি ওই
দহন ছবি আওয়ামী লীগের পক্ষে গেছে, আওয়ামী লীগের পক্ষে গেছে। তাইলে শনিবার বিকেল যে আওয়ামী লীগ পারমিশন দেয় না, শনিবার বিকেলও তো বানাইছি, ওটা তো আওয়ামী লীগের বিপক্ষে গেছে। তাই বানানোর সময় কোনটা আওয়ামী লীগের পক্ষে যাবে কোনটা বিপক্ষে যাবে ওইটা আমি দেখি নাই। আমি দেখছি আমার কত টাকা লাভ হবে এই ছবিটা বানানো, আমি কত টাকা কামাবো। ছবি টাকা কামানো মানে দর্শক ছবিটা দেখবে, কোন ছবিটা দর্শক দেখবে। দহন ছবিটা বানাইছি, কার সিনেমা দর্শক কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেখা হলে ঢুকে না। সিনেমা আওয়ামী লীগ বিএনপি টেল অফ হাসিনা একটা ছবি ছিল না, কি জানি ডটার্স একটা ছবি ছিল, ওটা চলেনি, একদম সুপার ডুপার ফ্লপ গেছে। আওয়ামী লীগের এত 30% না 35% নাকি ওদের সমর্থক, তার মানে কি প্রায় 4 কোটির উপর ওদের সমর্থক থাকবে। 4 কোটি মানুষ ছবি দেখলে তো ওই ছবি বাংলাদেশ সবচেয়ে বড় হিট হবে। দেখে নেই তো, আওয়ামী লীগের লোকেরাই দেখে নেই, দেখলে ছবি হিট করতো। আবার মুজিব একটি জাতির পিতা এটা হিট করছে, তার মানে ছবির গুণে মানুষ দেখতে যাবে। ছবি ভালো হলে ছবি মানুষ দেখতে যাবে। তুফান হিট করছে, তুফান ছবি ভালো লাগছে। সো ওই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত দেখা দর্শক হলে যায় না। এটা কার আদর্শ নিয়ে ছবিটা বানাইতে গেছে, এটা কাজী হায়দার ওই যে সরকারকে বকা দিত, মন্ত্রী মিনিস্টার মেয়েরা ফেলতো, ওসি মেয়েরা ফেলতো। কাজী হাতে আগের ছবিগুলো দেখতাম, দাঙ্গা বা এরকম কাজী হাতের ছবিগুলো থাকতো। তো এটা কি মানুষ কি ওই কোন রাজনৈতিক দল দেখা মানুষের ভালো লাগতো, বিনোদিত হইতো। মানুষের যেটা ভালো লাগা সেটাই আমরা বানানোর চেষ্টা করবো। মানুষ যদি মনে করে এই যে এটা মারলে সিনেমা দেখবে, তাহলে ওই জিনিসটা আমরা বানাবো। এই যে এক সময় চলতে সবাই ভাবছিল করোনার ছবি বানানোর জন্য আমার কাছে করে আসছিল। আমি কই না, করোনার ছবি কেউ দেখবে না। আমার কেন, আমি করোনাকে মানুষ ভুলে যেতে চাবে যত, দেখেন আমরা কিন্তু ভুলে গেছি করোনাকে। করোনা আমাদের একটা দুঃসময় গেছে, দুঃস্বপ্নের সময়, আমরা এটাকে ভুলে যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। এই জন্য করোনা নিয়ে কোনো ছবি চলবে, আমি ছবি বানাইনি। করোনা নিয়ে কোনো ছবি চলবে না, মানুষ এটার উপর বিরক্ত। আর যেটার মানুষ স্বপ্ন দেখে, হয়তো এই যে বিপ্লবটা কেউ মনে রাখতে চায়, যারা মনে রাখতে চাবে, মনে রাখতে চায়, যদি ছবিটা ছবি বানায় এবং দর্শকের যদি এটা বুকে লাগে, তাহলে এটা এই আন্দোলন নিয়ে ছবি হবে। এটা ঠিক না। আমি ওইদার বলতেছে দহন ছবি এর জন্য বানাইছে, কি জানি আওয়ামী লীগের এজেন্ডা। তো এটা বলে নেই যে শনিবার বিকেল বানাইছে বিএনপির এজেন্ডা নিয়ে, তাহলে কারণ শনিবার বিকেল তো গত 6 বছর আওয়ামী লীগ দেয় নাই, কি জানি সেন্সর দেয় নাই। 2,70,00,000 টাকা আমার আটকা রয়েছে, 2,70,00,000 টাকা ছবি 6 বছর যাবে আটকায় রাখছে আওয়ামী লীগ সরকার। তাহলে ওইটাকে আমি বিএনপির জন্য বানাইছি আর ওটা আওয়ামী লীগের জন্য বানাইছি। ছবি প্রেমের বাইরে ছবি বানাইলে হয় আওয়ামী লীগের যাবে, না বিএনপির যাবে, না জামাতে যাবে। প্রেমের বাইরে ছবি বানাইলে একটা না একটা কিছু হবে।